আজকের এই ভিডিও শুধু একটি সাহায্যের গল্প নয়, এটি মানবতার, করুণার এবং এক অসহায় পরিবারের জীবনে আশার আলো ফিরে আসার এক বাস্তব চিত্র। পূর্ব বর্ধমানের রায়না গ্রামের সেই পরিবার, যারা একসময় ঋণের বোঝায় ভেঙে পড়েছিল, যেখানে দুবেলা খাবার জোগাড় করাও হয়ে উঠেছিল অসম্ভব। আজ সেই পরিবার ধীরে ধীরে ফিরে পাচ্ছে নতুন জীবন, নতুন সাহস। আর এই পরিবর্তনের পেছনে রয়েছে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। দর্শকবৃন্দ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ টিম আজ আবারও পৌঁছে গেছে পূর্ব বর্ধমানের রায়না গ্রামে, দেখতে যে তৃতীয়বারের মতো দেওয়া এই সহায়তা সামগ্রী সত্যিই কতটা পৌঁছে দিচ্ছে স্বস্তি, শান্তি আর বেঁচে থাকার সাহস। চাল, আটা, ডাল, তেল থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার পর্যন্ত একটি পরিবারের প্রয়োজনীয় প্রতিটি জিনিস আজ তুলে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু শুধু খাদ্য সামগ্রী নয়, আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে যুবককে ডাক্তারেরা বলেছিলেন সে আর কোনোদিন কাজ করতে পারবে না, সেই যুবকই আজ ধীরে ধীরে সুস্থ হয়ে আবার দাঁড়িয়ে পড়ছে নিজের পায়ে। কিভাবে বদলে গেল এই পারিবারিক জীবন, কি বলছেন পরিবারের সদস্যরা, আর কেন এলাকার মানুষ বলছেন যে এমন সন্ত এ যুগে সত্যিই বিরল? সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আমরা এসএ নিউজ পশ্চিমবাংলার টিম এসে পৌঁছে গেছি পূর্ব বর্ধমানের রায়না গ্রামে। এই রায়না গ্রামে সন্ত রামপালজি মহারাজের টিম এর আগে যে অন্নপূর্ণা মুহিমের সহায়তা সামগ্রী দিতে এসেছিল, তখনও আমরা ছিলাম। এরপরে দ্বিতীয়বার যখন এসেছিল তখনও আমরা ছিলাম। এইবার তৃতীয়বার আমরা দেখে নেব ওনারা খাদ্য সামগ্রী কী কী সব দিচ্ছেন এবং ঠিকঠাক দিচ্ছেন কি না। দর্শকবৃন্দ, আমরা দেখুন ওই দুস্থ পরিবারের বাড়ির সামনে পৌঁছে গেছি। আর এটা দেখে খুবই সন্তুষ্ট লাগছে যে তৃতীয়বারের মতো সন্ত রামপালজি মহারাজের টিম এসে এনাদেরকে ঠিকঠাক খাদ্য সামগ্রী দিচ্ছে কিনা। তো হ্যাঁ, সত্যিকারের ওনারা এখানে সমস্ত খাদ্য সামগ্রী নিয়ে রেডি আছেন দেওয়ার জন্য। চাল, আটা, তেল, নুন থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়ার জন্য রেডি আছেন। হ্যাঁ, এবং আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমরা ওনাদের শিষ্যর কাছ থেকেই ব্যাপারটা পরিষ্কার করে জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার। আজকে এইবার মানে কতবারের মতো হচ্ছে এটা? তৃতীয়বারের মতো হচ্ছে এই রেশন দেওয়া। আচ্ছা, ওনারা কি আপনাকে ফোন করেছিলেন? আমাদের সেন্টারে ফোন করেছিলেন সংস্থাকে নিয়ে, ও আমাদের গুরুদেব রামপালজি মহারাজ উনি রেশন দ্রব্য সামগ্রী পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা। তো কি কি সামগ্রী পাঠিয়েছেন একটু বিস্তারিত বলুন। আসুন। 1 নম্বর খাবার উপযুক্ত রত্না চাল পাঠিয়ে দিয়েছেন, যাতে কোনো রকম অসুবিধা না হয়। গণেশ আটা 3 কিলো, হ্যাঁ, আচ্ছা 2.5 কিলো পেঁয়াজ, আচ্ছা 2.5 কিলো আলু, আচ্ছা সরষের তেল 1 নম্বর, কাঁচিঘানি 1 লিটার, আচ্ছা সাবান 1 কিলো, কাপড় কাচা, আচ্ছা গায়ে মাখা সাবান 2টি, আচ্ছা আচ্ছা কাপড় কাচা নিরমা পাউডার 1 প্যাকেট, আচ্ছা আচার 1 প্যাকেট, আমুল দুধ গুঁড়ো 1 প্যাকেট, আচ্ছা আপনার এটা হচ্ছে সুজি 1 প্যাকেট, এটা হচ্ছে আপনার বেসন 1 প্যাকেট, আচ্ছা চিনি 2 কিলো,
চা 1 নম্বর 1 প্যাকেট, লবণ 1 কিলো আশীর্বাদ, লঙ্কা 1 প্যাকেট, হলুদ গুঁড়ো 2 প্যাকেট, এটা ধনে গুঁড়ো 2 প্যাকেট, আচ্ছা জিরে 1 প্যাকেট, আচ্ছা ছোলা, কাঁচা ছোলা 1 প্যাকেট, আচ্ছা তিন রকম ডাল, ছোলার ডাল 1 প্যাকেট, মুগ ডাল 1 প্যাকেট, আর গোটা মুগ 1 প্যাকেট। আচ্ছা এছাড়াও গ্যাস আজকে শেষ হয়েছে, উনি গ্যাস ভর্তি পাঠিয়ে দিয়েছেন। দর্শক দেখুন আপনাদের সামনে গ্যাসের সিলিন্ডার এখানে। দর্শকদেরকে বলবো দেখার জন্য। উপরে লেখা আছে সৎসায় বন্দিছোর সতগুরু রামপাল জি মহারাজ কি ভগবান কি জয় হো। পরিবারের নাম অপর্ণা সিং, সৌভিক সিংহ। দেখুন গ্যাস সিলিন্ডার রিফিলিং, এখানে চাল 15 কেজি থেকে শুরু করে একদম আমুল পর্যন্ত, আমুল দুধ পর্যন্ত সমস্ত কিছুই লেখা রয়েছে, সেবাদারের সই এবং পরিবার সদস্যের সই রয়েছে। যে আগে প্রথমবার যে সামগ্রী দেওয়া হয়েছিল, যে কোয়ালিটি মেনটেন করা হয়েছিল, দ্বিতীয়বারও সেম কোয়ালিটি সেম সামগ্রী, তৃতীয়বারও সেম কোয়ালিটি সেম খাদ্য সামগ্রী এখানে দেওয়া হয়েছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, যে এই যুগে এরকম সন্ত আছে যিনি মা বাবার মতো একটা দুঃখী পরিবারের, প্রত্যেকটা দুঃখী পরিবারের সদস্যের খেয়াল রাখছেন। আমাদের দর্শকরা জানতে চাইছেন যে সন্ত রামপালজি মহারাজ আর কি কি সামাজিক কার্যকলাপ করেন। উনি অন্নপূর্ণা মহিমা থেকে আরম্ভ করে উনি চক্ষু শিবির করেছেন, আচ্ছা রক্তদান শিবির এবং দেহদান, মানুষের যাতে আরও মানুষ যাতে উপকৃত হয়, হ্যাঁ, তার জন্য তিনি যথেষ্টভাবে আগ্রহী। এবং এই আমাদের হরিয়ানায় 450 গ্রাম বন্যায় ডুবে গিয়েছিল, কৃষকরা মাথায় হাত পড়েছিল, কিন্তু উনি তার নিজস্ব আশ্রমের তহবিল থেকে কৃষকরা যাতে উপকৃত হয় তার জন্য উনি কৃষকদের পাশে দাঁড়িয়ে জমি পুনরায় সেই আগেকার মতো পূর্বে ফিরিয়ে দিয়েছেন এবং ওখানকার ডিএম, এডিও, বিডিও সকাল নিকাশি ব্যবস্থা করেছিলেন এবং কৃষকরা পুনরায় সেই আগেকার মতো জমি যাতে ফসল বুনতে পারেন তার ব্যবস্থা করেছিলেন। তার জন্য ওনাকে আজকে সম্মানিত করা হচ্ছে। ওখানকার এডিও, বিডিও, এসডিও এবং হরিয়ানার যত মানে কৃষকরা সকলেই কিষাণ সম্মান নিধি ওনাকে আজকে সম্মানিত করছেন। ধন্যবাদ। তো সন্ত রামপালজি মহারাজ আজকে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ করছেন। যখন ওনার কথা, যারা গরিবদের কথা শুনে ঈশ্বর তাদের কথা শুনেন, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজির পক্ষ থেকে অন্নপূর্ণা অভিযান এখন থেকে প্রতিটি অভাবী ব্যক্তি পাচ্ছে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান। এই শব্দটা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। ওনার শিষ্যরা, ওনার টিম এখানে এসে সেগুলো প্রমাণ করে দিয়েছেন। দর্শক আমরা সেই দুস্থ পরিবার, অসহায় পরিবারের দিদিভাই অপর্ণাদির সাথে কথা বলবো এবং তার ছেলে সৌভিক, মেয়ে অঙ্কিতা, এদের সাথে একটু কথা বলবো। আচ্ছা দিদিভাই, আপনাদের এই সন্ত রামপালজি মহারাজের যে সহায়তা সামগ্রী পাচ্ছেন, খাদ্য সামগ্রী যেটা পাচ্ছেন, এটা পাওয়ার আগে আপনাদের পরিস্থিতি সত্যি খুব করুণ, খুব কঠিন ছিল। আজকে আপনার পরিস্থিতি কেমন একটু আমাদের দর্শকদেরকে জানান। মানে আগে আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল। আমি যখন ছেলেটাকে হসপিটাল থেকে নিয়ে আসি তখন আমি ভেবেছিলাম যে আমি কি করে চালাবো সংসারটা। আমার তো মাথার উপর এত টাকা যে ধার দেনা আছে, আবার যদি খাওয়ার জন্য যদি এত টাকা ধার হয় তাহলে আমি কি করে চালাবো। কিন্তু মহারাজজির ইয়েতে কৃপায়, মহারাজ এই রেশনগুলো দেওয়াতে আমার যাগো একটা দিক আমি নিশ্চিন্ত যে আমাকে রেশনটা তো আমাকে কিনতে হচ্ছে না। আমি সবজিটা কোনো রকমে যেমন যেদিন যেমন আমার দরকার সেদিন সেটা কিনে নিয়ে এসে আমার সুস্থ ভালোভাবে চলে যাচ্ছে। আমার এই মানে রেশনের ধারটা আমার হয় নাই। মানে সবজিটা যেমন করে চালাচ্ছি আমি। যে আগের চেয়ে আমার এখন অনেকটা যে ছেলেও আমার সুস্থ আছে, আমার সংসারের পরিস্থিতি অনেকটা হয়েছে, পরিবর্তন হয়েছে অনেকটা। সন্ত রামপালজি মহারাজকে আপনি কি বলতে চান? অসংখ্য ওকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ওর কাছে আমার।
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। তোমাদের আগের পরিস্থিতি তোমরা এর আগের ভিডিওতে বলেইছিলে, দর্শক দেখেছেন আমাদের দর্শকরা, যে ধার দেনা করে খাবারও খেতে হতো ধার দেনা করে, তাই না? তো আজকের ডেটে তোমাদের পরিস্থিতি সব দিক দিয়ে মানসিকভাবে, সাংসারিকভাবে, হ্যাঁ, শারীরিকভাবে কেমন বুঝছো? सौद रामपाल जी की कृपा से जब से मैं महिमा अन्नपूर्णा भांडार से सामग्री मिल মানে সমান খাবার দাবার মিলছে অন্নপূর্ণা ভান্ডার থেকে, হ্যাঁ মহিম থেকে, তখন থাকতে যে আমার একটা মানে টেনশন যে ধারটা মানে যে রেশন পানি সেই ধারটা তো কমেছে। আর আমার শরীরের দিক থেকে মানে আমি অনেকটাই সুস্থ এখন, মানে সৌদ রামপালজির কৃপায় আমি কাজ করার মতন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছি, যেটা মানে ডাক্তারবাবু বলেছিলেন যে তুমি কাজ করার পরিস্থিতিতে থাকবে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পরিবার পুরো ঋণগ্রস্ত হয়ে গেছিল, খাওয়ার জন্যও ঋণ করতে হচ্ছিল, জমি, হ্যাঁ, ঘটি বাটি বিক্রি করে ওনারা খাবার খাচ্ছিলেন। সেই জায়গায় আজকে এই ভাই এই মানে এই ছেলে আমাদের কি বলল, যে সন্ত রামপালজি মহারাজের এই খাবার খাওয়ার পর, এই অন্ন খাওয়ার পর ওনার শরীর ঠিক হয়ে গেছে, যেখানে ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল যে ও জীবনও দাঁড়াতে পারবে না। আজকে ও নিজে থেকে বলছে, মানে এটা এক অদ্ভুত ব্যাপার। এটা প্রত্যেক দর্শককে আমি বলবো, এটা মন দিয়ে শুনতে, মন দিয়ে দেখতে এই পজিশনটাকে ভিডিওর, কি আজকে যেখানে ডাক্তার জবাব দিয়ে দেয় যে ভাই তুমি কোনোদিন আর কাজে ফিরতে পারবে না, সেখানে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিমের অন্ন খেয়ে ওই ছেলে আজকে আবার কাজে ফেরার পজিশনে চলে এসছে, মানে ডাক্তারকেও হার মানিয়ে দিয়েছে। এক অদ্ভুত ব্যাপার। আমরা ওরই বোনের কাছে শুনে নেব, আমাদের মেয়ের কাছে শুনে নেব। আচ্ছা, সবই তো দর্শক আমাদের জানে, যে আগে ভিডিওতে দেখেছে যে আপনাদের পরিস্থিতি কী ছিল, এখন কেমন লাগছে? এখন পরিস্থিতি খুবই ভালো লাগছে দেখে, দুঃখে মানে দেখে গেলাম, ভালোই লাগছে। সন্তানজি অন্নপূর্ণা থেকে খুবই দেখে ভালো লাগছে। আর আমার যে দাদা এতটা সুস্থ গেছে, মহারাজি আজকে কোটি কোটি প্রণাম আর ধন্যবাদ। जिनको सुनाया सुना फसाना, सबने बताया मुझे तेरा ठिकाना। जिनको सुनाया अपना फसाना, सबने बताया मुझे तेरा ठिकाना। सब कुछ छोड़ के आखिर आया तेरे दरबार, सब कुछ छोड़ के आखिर आया तेरे दरबार। यहाँ पे भी जो हारा कहाँ जाऊँ मैं सरकार। यहाँ पे भी जो हारा कहाँ जाऊँ मैं सरकार। दुनिया से मैं हारा तो आया तेरे द्वार। दुनिया से मैं हारा तो आया तेरे द्वार। यहाँ पे भी जो हारा कहाँ जाऊँ मैं सरकार। यहाँ पे भी जो हारा कहाँ जाऊँ मैं। তো আজকে ওর বোনও বিবাহিত, সে এসে দেখে অবাক হয়ে গেছে যে আজকে ভাই, ওর দাদা, হ্যাঁ, কত সুস্থ হয়ে গেছে, আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে এবং কাজের উপযোগী হয়ে গেছে। দর্শকবৃন্দ, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং সবথেকে বড় ধন্যবাদ জানাই, কোটি কোটি নমন জানাই সন্ত রামপালজি মহারাজকে, যে এরকম অসহায় পরিবার, দুঃখী পরিবারকে সহায়তা করার জন্য। এসে নিউজের তরফ থেকে অসংখ্য কোটি ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক,
অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্নসেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।